এঁচোড়ের সিজনে আমাদের বাড়িতে অ্যাটলিস্ট 4 থেকে 5 বার এঁচোড় চিংড়ি হবে না, এটা আমরা ভাবতেই পারি না। অনুষ্ঠান বাড়ির মতো হুবহু এঁচোড় চিংড়ির কালিয়া বাড়িতে কি করে বানাবেন, সেটা নিয়েই আজকের এই ভিডিও। এঁচোড় কিন্তু খুব টাফ একটা সবজি, আর চিংড়ি ওদিকে দারুণ সফিস্টিকেটেড। একটু এদিক ওদিক হলেই একেবারে রিজিড। যতই গুতোগুতি করুন, রান্নায় ঠিকমতো ফ্লেভারটা ঢোকানো কার বাপের সাধ্যি। চলুন তাহলে এঁচোড় চিংড়ির এই যুগলবন্দি নিয়ে একটু নাড়াচাড়া করে দেখা যাক আজ। প্রতিবারের মতো এবারও প্রথমেই কি রেশিওতে মশলাটা রেডি করে নিচ্ছি সেটা দেখে নিন। নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো 1 থেকে 1.5 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 থেকে 1.5 টিস্পুন। হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন। সামান্য জল দিয়ে মশলার মিশ্রণটা বানিয়ে আমি সরিয়ে রাখছি। লঙ্কার গুঁড়ো দুটো ঝাল আর রং কতটা চাইছেন তার ভিত্তিতে কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার দেখুন, একটা বড় সাইজের আলু আমি নিয়ে নিয়েছি। এই মোটামুটি 200 গ্রাম মতো ওজন হবে। একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে আপাতত জলে ভিজিয়ে রাখছি। সাইজটা বুঝতেই পারছেন কিরকম কেটেছি। এবার এঁচোড়টা কেটে নেওয়া। হাতে এবং ছুরিতে এই সময় অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন, এতে এঁচোড়ের আঠাটা ম্যানেজ করতে অনেকটা সুবিধে হবে। আচ্ছা, এঁচোড় আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি 200 গ্রামের মতো। হ্যান্ডেল করতে সুবিধা হবে তাই এটাকে 4 ভাগে কেটে নিলাম। তারপর দেখুন, মাঝের এই কোরটা আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, আমি ঠিক যেভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও কেটে বাদ দিয়ে দেবেন। এরপর দেখুন, ওই আলুর মতোই সাইজের ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। আচ্ছা, এটা কিন্তু যথেষ্ট কচি এঁচোড়, তাই কোনো অংশ বাদ দেওয়ার দরকার নেই, মাঝের অংশটা বাদে। এঁচোড়টাও জলে ভিজিয়ে রাখলাম যাতে কালো না হয়ে যায়। এঁচোড় খুব বড় বা পুরুষ্টু হলে দানার ওপরে যে খোসার মতো একটা অংশ তৈরি হয়, আর দানার চারপাশে ফাইবারের মতো অংশগুলো বেশ টাফ হয়ে যায়, তখন সেগুলো বাদ দিতে হয়। এই এঁচোড়টার ক্ষেত্রে এগুলো বাদ দেওয়ার কোনো দরকার নেই। এবার বেশ কিছুটা জল আমি গরমে বসিয়ে দিয়েছি। ফুটে উঠলেই আমি এক এক করে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3 থেকে 4টে লবঙ্গ, 1.5 থেকে 2 ইঞ্চি সাইজের দারচিনির টুকরো, আর 2 থেকে 3টে ছোট এলাচ। এরপর টুকরো করা এঁচোড়গুলোও আমি দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। এবার জলটা আবার ফুটে উঠলে 8 থেকে 10 মিনিট আমাদের এঁচোড়টাকে বয়েল করে নিতে হবে। এটা এই গোটা গরম মশলা দিয়ে প্রথম পর্যায়ে সেদ্ধ করলে বুঝতে পারবেন এঁচোড়ের মধ্যে খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার ইনফিউজড হয়ে যাবে। খাওয়ার সময় বুঝতে পারবেন তফাৎটা। আচ্ছা, 8 থেকে 10 মিনিট বাদে আমি এঁচোড়টাকে ছেঁকে তুলে আপাতত সরিয়ে রাখছি। এবার একটা কড়াইতে আমি মেজারিং কাপের 1/2 কাপ সর্ষের তেল গরম করে নিচ্ছি। বেশি তেলে খুব আপত্তি থাকলে কমিয়ে 1/3 কাপ করতেই পারেন তেলটা। প্রথমেই আলুগুলো ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে, আর দেখুন ঠিক এই অবস্থায় লাইট গোল্ডেন রং ধরলেই আমি তুলে সরিয়ে রাখছি। এবার ওই সেম তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। 250 গ্রাম মিডিয়াম সাইজের বাগদা চিংড়ি আমি নিয়েছি। আগে থেকেই এগুলোকে আমি ডিভাইন করে পরিষ্কার করে রেখেছিলাম। সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে আমাদের ভাজতে হবে। এক এক পিঠ 30 থেকে 40 সেকেন্ড করে ভাজবো, তার বেশি কিন্তু নয়। এরপর চিংড়ি মাছগুলো তুলে আমি সরিয়ে রাখছি।
এবার ওই সেম তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো সাদা জিরে। 10 থেকে 12 সেকেন্ড মতো লো টু মিডিয়াম ফ্লেমে নেড়ে দিয়ে দিচ্ছি স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজটা মোটামুটি 250 গ্রাম মতো হবে। 1/2 টিস্পুন মতো নুন এই সময় দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হতে শুরু করে। খুব বেশি একদম বাদামি করে পুরো পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই। নরম হয়ে যখন হালকা বাদামি রং ধরা চালু করছে, ঠিক তখনই ফ্লেমটা হাই করে দিয়ে আমি দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন মতো জল। আর তারপরেই দিয়ে দেবো 1.5 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নাড়াচাড়া করতে হবে। আর তারপরেই মিশিয়ে দেবো বেশ কিছুটা গ্রাইন্ড করা টমেটো। টমেটোটা 200 গ্রামের কাছাকাছি ওজন। এটাও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে আমাদের কষাতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে আর তার সাথে তেলটাও ছেড়ে আসছে। 1.5 থেকে 2 টেবিল স্পুন মতো চিনিও এই সময় আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কতটা পছন্দ করেন তার উপর চিনিটা নিজেরা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন তেলটা কেমন ছেড়ে এসেছে। এবার আমি মশলার মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। সামান্য নেড়ে চাপা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এই সময় কিন্তু লো টু মিডিয়ামের মধ্যেই রাখবেন। 20 থেকে 25 সেকেন্ড চাপা দিয়ে রাখলেই দেখবেন তেলটা ছাড়তে শুরু করেছে, সারফেসে আসতে শুরু করেছে। তারপরে আরো মিনিট খানেক মতো কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেওয়ার পালা। আলুটা দিয়েও মিনিট খানেক মতো কষাতে হবে। সামান্য সামান্য করে জলও এই সময় অ্যাড করতে থাকবেন যদি খুব ড্রাই হয়ে আসে। আবার দেখুন তেলটা সারফেসে চলে এসেছে। এবার এঁচোড়টা মিশিয়ে দিচ্ছি। এরপর 5 থেকে 6 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদের এঁচোড়টা সমেত কষাতে হবে। এই যে বিভিন্ন স্টেজে ধৈর্য ধরে কষানো হচ্ছে, এরই ওপর কিন্তু স্বাদটা অনেকটা নির্ভর করবে। পাঁচ থেকে 6 মিনিট বাদে আমি এবার 750 থেকে 800 ml একদম গরম জল মিশিয়ে দেবো। এরপর চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করা যতক্ষণ না এঁচোড় এবং আলুগুলো একদম ঠিকঠাক সেদ্ধ হয়ে যাচ্ছে। নুনটাও এই সময় একটু অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। আর ঠিক এই রকম অবস্থায় যখন বুঝতে পারবেন যে মোটামুটি 5 মিনিট মতো ফোটালে কনসিস্টেন্সিটাও ঠিক মতো চলে আসবে, অর্থাৎ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, তখনই চিংড়ি মাছটা দিয়ে দেবো। কারণ মাথায় রাখবেন, এর চেয়ে বেশি চিংড়ি মাছটা ফোটালে কিন্তু শক্ত হয়ে যাবে। ভালো করে চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফ্লেমটাও এই সময় মিডিয়াম টু হাইতে করে রাখবেন। দেখুন আমাদের চিংড়ি দিয়ে এঁচোড়ের কালিয়া কিন্তু অলমোস্ট রেডি। এটা মাথায় রাখবেন, কালিয়া কিন্তু একদম কষা কষা ড্রাই মতো হয় না। 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন ভর্তি শাহি গরম মশলা। এরপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এঁচোড় চিংড়ির কালিয়া কিন্তু একদম রেডি। ঠিক এই পদ্ধতিতে করলে এঁচোড় কিন্তু একদম ভেঙে গলেও যাবে না, আর স্বাদটা সেটা যতক্ষণ না করে খাচ্ছেন শুধুমাত্র বলে কিন্তু বোঝানো সম্ভব না। তাহলে বাকি থাকছে শুধুমাত্র আপনাদের করা। করে অবশ্যই একবার শেয়ার করবেন কেমন হলো। তাহলে সিজনে এঁচোড় থাকতে থাকতেই একবার ট্রাই করে নিন, না হলে এঁচোড়ও কিন্তু আর আগের জেনারেশনের মতো নেই। বোঝার আগেই কখন যে পেকে যাবে টেরই পাবেন না।
ব্যাস তখন আবার নাগালের বাইরে। যাই হোক, শেষে আবার মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এই অবধি। নেক্সট আবার আসছি নতুন কোনো একটা দারুণ রেসিপি নিয়ে।